বন্ধুরা, স্ক্রিনে যে ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইজিফিল সিরাপ। এটি মূলত কনস্টিপেশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই সিরাপটি মূলত আমাদের বাংলাদেশের মার্কেটে নতুন এসেছে এই গ্রুপটি। তো এই সিরাপটির মূল উপাদান হচ্ছে সোডিয়াম পিকোসালফেট। তো এই সোডিয়াম পিকোসালফেট ইউরোপের বিভিন্ন দেশে ওটিসি প্রোডাক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ওটিসি প্রোডাক্ট বলতে আমরা বুঝে থাকি মানে হচ্ছে আপনার এটি খাওয়ার ক্ষেত্রে কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন পড়বে না। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে আমরা কনস্টিপেশনের সমস্যায় খুব বেশি রকমে ভুগে থাকি। কনস্টিপেশন বলতে আমি এখানে বোঝাতে যাচ্ছি যাদের পায়খানা বা মল শক্ত, সেই শক্ত মল নরম করার ক্ষেত্রে এই সিরাপটি উপযোগী একটি ওষুধ। তো পূর্বে আমরা আমাদের চ্যানেলে কয়েকটি ভিডিও আমরা এই বিষয়টি নিয়ে প্রকাশ করেছিলাম, যার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে ইজিফিল ট্যাবলেট এবং ইজি লাইফ সিরাপ। তো সেই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে রেসপন্স পেয়েছি, যার দরুন তখনই আমি বলেছিলাম যে ইজি ফিল যদি সিরাপ আকারে বাজারে আসে তখন আমরা এর ভিডিও প্রকাশ করব। তো সাম্প্রতিক সময়ে আমি এই সিরাপটি হাতে পেয়েছি। তো এখন এই সিরাপটি সম্পর্কে আসল কিছু তথ্য জেনে নিই। তো বন্ধুরা, ইজি ফিল এটি মূলত ইউরো ফার্মা লিমিটেডের একটি পণ্য। প্রতি 100 ml সিরাপের বাজার মূল্য হচ্ছে 150 টাকা। তো এই ইজি ফিল সিরাপ যারা বয়স্ক বা 18 বছরের উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে 2 চামচ করে দিনে 3 বার সেবনযোগ্য। বিষয়টি আমি আবার বলছি, যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 2 থেকে 3 চামচ করে দৈনিক 3 বার সেবনযোগ্য। এটি খাওয়ার আগে এবং পরে উভয় সময় খাওয়া যায় এবং যখন ইচ্ছা খাওয়া যায় এবং যখন ইচ্ছা এটি খাওয়া বন্ধ করে দেওয়া যায়। বিশেষত আমরা দেখতে পাই যে বিভিন্ন ওষুধের বিভিন্ন প্রকারের ডোজ হয়ে থাকে। তো এই সিরাপটির কোনো নির্ধারিত ডোজ নেই, মানে হচ্ছে আপনাকে 7 দিন, 5 দিন বা 1 মাস এইভাবে নিয়ম করে খেতে হবে না। যখন আপনার প্রয়োজন হবে বা যখন আপনি মনে করবেন যে আপনার পায়খানা বা মল শক্ত হচ্ছে, সেই সময় আপনি খাবেন। তারপর খাওয়ার পর দেখা যাবে যদি এটি রাতে খান তাহলে সকালবেলা আপনার খুব সুন্দরভাবে আপনার মল বা পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। তো সেভাবেই আপনারা এটি নিয়মিতভাবে খেতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো খেতে পারেন, তা নিয়ে কোনো গদবাধা নিয়ম নেই। তো বন্ধুরা, সকল ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব পরিলক্ষিত হয়েছে এবং মল হয়তোবা বেশি রকমের পাতলা হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এটি বাচ্চাদের ক্ষেত্রেও খাওয়ানো যাবে, বিশেষ করে যারা 6 মাসের উপরে বাচ্চা তাদের ক্ষেত্রে এটি খাওয়ানো যাবে। সেক্ষেত্রে আপনারা হাফ চামচ করে দৈনিক 3 বার এটি দিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম সোডিয়াম পিকোসালফেট সমৃদ্ধ একটি সিরাপ, যার নাম হচ্ছে ইজিফিল। তো এই ইজিফিল নিয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে সেটি লাইক করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।